কেমন আছো? আছি তো ভালো, অবশ্যই ভালো। তুমি কেমন আছো? আমারও চলে যাচ্ছে, ভালো চলে যাচ্ছে। কাজ কাজ আর কাজকর্ম, বাড়ি নিয়ে। হ্যাঁ কাজকর্ম, বাড়ি ঘর সবকিছু মিলেই, সব নিয়েই আর না, সবকিছু চলে তারপরেও যাচ্ছে। দেখো আমরা কত আমি মনে করি যে আমরা কত ব্লেসড, এবং এরকম বিদেশ বাড়িতে আমরা বাংলায় কথা বলি। একদম। আমাদের বাংলার, আমরা সিনেমা দেখি, বাংলায় কথা বলি, বাংলার খাবার গান খাই, শুনি। গান শুনি, হ্যাঁ, বাংলায় আড্ডা দিই। এটা তোমার সেটাই। কাছে মনে হয় না? নিশ্চয়ই বাংলার আমার ভাষা, আমাদের ভাষা, এই ভাষার গুরুত্ব, এই ভাষার মাধুর্য এবং এই ভাষাকে ভালো লাগাটা তো অত্যন্তই স্বাভাবিক আমাদের জন্য, তাই না? আর যদি বাংলার মানুষকে পাই তাহলে তো তাহলে তো কোনো কথাই নেই, কোনো কথাই নেই। কোনো কথাই নেই। সেই জন্য না, মানে কুয়েতের মতন এরকম একটা জায়গাতেও কখনো আমার মানে মনে হয় না যে আমি একা, সেটাই। আমি আমি বিদেশে। হুম, হ্যাঁ দেখো, 41 বছর কম সময় না। অনেক সময়, দীর্ঘ সময়। তো কি করে কাটাতে পারলাম? কারণ আমার দেশের মানুষ, আমার দেশের সংস্কৃতি, আমার দেশের খাবার, সবকিছু মিলেই সবকিছুই কিন্তু। এক। হ্যাঁ, আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি যে আমরা ধরো ভারতের বাঙালি হোক, বাংলাদেশের বাঙালি হোক, বা বিশ্বের যে কোনো প্রান্তের বাঙালি হোক, আমাদের চেতনার জায়গাটা, আমাদের ভাবনার জায়গাটা একদম এক। একদম এক। আসলে বাংলার বিভাজনের আগে পুরো বাংলাটাই তো একটা বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে ছিল, যার ফলে বাংলাদেশের লোক এবং আমরা সবাই একসঙ্গেই থাকতাম। আমাদের খাওয়া দাওয়া, আমাদের সংস্কৃতি, সাজগোজ। টেস্ট বাডস গুলো হুম আমি হুম বলছি, হুম হুম সবকিছুই আমাদের সেম, আমাদের ভীষণ মেলে। একদম আমরা একই জায়গার ছিলাম। তারপর বিভাজনের পর পশ্চিমবঙ্গ হয়ে এলো ভারতের আংশিক একটা রাজ্য হিসাবে, একটা অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ হলো। আর ভারতবর্ষ তার বাংলাদেশ তার কিছুদিন পর সেই নিজস্ব ভূখণ্ড পেল। হ্যাঁ, ভূখণ্ড পেল। তো যার ফলে কিন্তু সেই ভূখণ্ড বিভাজন হয়েছে, কিন্তু বেসিক্যালি তো আমরা সবাই একই না, একই ধরনের খাওয়া দাওয়া খাই, একই গান শুনি, একই কথা বলি, ভাষার মাধুর্য একই। তো এটা তো খুব স্বাভাবিক না? সেই আমি ওটাই বলছি যে আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেখান থেকে আসি না কেন, হ্যাঁ, মানচিত্র বা ভৌগোলিক কোনো বিষয় বা রাষ্ট্র, আমাদের যে মূল চেতনাটা, মূল ভালোবাসাটা, অনুভূতিটা, সর্বদাই। এটাকে কিন্তু মানে ভাগ করতে পারেনি একদমই না, একদমই না। রবীন্দ্রনাথ, আহ, নজরুল। নজরুল, রবীন্দ্রনাথ এই ভারতবর্ষেরও যেমন ন্যাশনাল অ্যান্থাম বানিয়েছেন, আবার সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও। বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থামও রবীন্দ্রনাথই শুধু লিখেছেন। শুধু সাহিত্যিক দিক। ন্যাশনাল অ্যান্থেম না, ধরো আমার অনুভূতির জায়গায় শেষের কবিতা আমাকে যেভাবে আলোড়িত করে, তোমাকেও সেভাবে করে, একদম করে। তাই না? কারণ কবি তো আপনারও আমারও, হুম। একই ভাষার কবি, তো একই এখন সব। ধরো ইলিশ মাছ এক্স্যাক্টলি। আমাকে যেভাবে আনন্দ দেয়, হ্যাঁ, আমাকে যেভাবে মানে বাংলার সেই স্বাদটা জাগিয়ে দেয়, তোমাকেও আমাদেরও দেয়। তাই। আজ গঙ্গায় গেছে পদ পদ্মায়, দেয়। এবং সেই পদ্মার ইলিশ খাওয়ার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের লোকরা খুব মুখিয়ে থাকি, কারণ ওটা আমাদেরই নদী, আপনাদের পোর্শনে গেছে, আপনারা সেই মাছটা আমাদের গিফটও করছেন। শুধু মাছ বলবো না, মানে মাছে আমি ভাতে বলছি বাঙালি বাঙালি। এই হ্যাঁ, আমি এই বলবো কথাটা যে হলো। তুমি তুমি তোমাদের অনুষ্ঠানে তুমি যেমন সাজো, আমিও আমাদেরও তেমন তাই, সাজি, এক্স্যাক্টলি। তাই না? তুমি একদম তোমাদের কোনো দুঃখ পেলে তুমি যেমন করে কাঁদো, বাঙালির কান্নাটাও এক। এক, বাঙালির কান্নাটাও এক, এক। একদম ঠিক কথা বলেছেন। তো এই যে বিষয়টা, মানে বিদেশে থেকেও আমরা যে পুরো একটা বাংলা পরিবার, হুম, এটা কিন্তু ভীষণ একটা, আমি বলবো যে একটা স্ট্রেংথের জায়গা, নিশ্চয়ই একটা শক্তির জায়গা। ভীষণ শক্তির জায়গা। ধরুন আমরা সবাই মিলে কোথাও ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে ভিন্ন দেশে ঘুরতে গেছি, হঠাৎ করে একটা বাংলার গান শুনে উঠলাম, তখন আপনিও যেমন দৌড়ে চলে যাবেন, আমরাও দৌড়ে চলে যাবো, গিয়ে তখনই অবশ্যই তাদের অবশ্যই। সঙ্গে বলবো যে আরে বাবা আপনি কি বাঙালি। হ্যাঁ, তখন সেই যে উৎসাহ এবং সেই যে আনন্দটা,
সেটা আহ, সেটাকে অন্য সেটা কোথাও, সেটা সেটাকে কোনো সময় সেটা compromise তুমি করা যায় না। রাষ্ট্র বলো, মানচিত্র বলো, Exactly, পতাকা ভৌগোলিক বলো, অবস্থান, কিচ্ছু দিয়ে তুমি ওটাকে আলাদা করতে একদম। পারবে না। আমাদের যে গ্রিন সবুজটা এবং বাংলাদেশের সবুজটাও একেবারেই একরকম একেবারে একরকম, এবং মানে যে ক্যানভাসটা যেটা ক্যানভাস। দেশের, যেটা ক্যানভাস, হ্যাঁ, মানচিত্রের যে সিনারিওটা, ওটা তো একদম এক। একদম এবং বাংলাদেশের এর জন্যই তো বাংলাদেশের লোকরা যখন নাকি ওয়েস্ট বেঙ্গলে কোনো চিকিৎসার ক্ষেত্রে আসে, তারা আসতে চায়, কারণ কি তাদের ভাষাটা এক, ভাষাটা হ্যাঁ, এক, স্বাচ্ছন্দ্য এবং বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি একটা নিজের যেই সমস্যাগুলো নিজের ভাষায় অতি বোধ সহজে বলে বলতে দিতে পারতে পারছেন পারছে না। ডাক্তারকে, এবং ডাক্তারবাবু আপনাকে সেভাবে হুম, গাইড করছে, যার ফলে এই ভাষার স্বাচ্ছন্দ্যটা যে কতটা একটা কমফোর্টেবল জোন, হুম। সেই মুহূর্তে গিয়ে বোঝা যায়। এবং সঙ্গে সঙ্গে তারা আমাদের দেশে এসে ওনারা যেই খাবারটা ওখানে খান, মাছে সেটা, ভাতে, হ্যাঁ, এখানেও পশ্চিম সেটাই, বাংলাতে এটা এসেও বড় একটা একটা বিষয় বিষয় যার ফলে এমনকি আমি আমেরিকাতে গেলেও আমি বাংলা বাজার খুঁজি, কোথায় বাঙালির অবশ্যই, দোকান, কোথায় বাঙালির নিশ্চয়ই। দোকান, কোথায় বাংলা বাজার। এই শীতের দিন তো এসছে, আমরা দৌড়ে চলে যাই। প্রথমে এসেই কুয়েতে আমি যখন প্রথম এসেছি, প্রথম এসেই আমি বলেছি আমাদের বাঙালি বাজারটা কোথায়। সেখানে গিয়ে সেই আমার চেনা সবজি, আমার চেনা জিনিস সবগুলো আমরা ওখানেই পাই। আমার নিজের জায়গা মনে হয়, একদম একদম, বাংলা মানেই নিজে। হ্যাঁ। তো এই যে খাবারের জিনিসটা বলো, সাজসজ্জা বলো, সুখ দুঃখ আনন্দ অনুভূতি, সবকিছু যখন এক, আমাদের মূল চেতনার বিষয়টা, আমাদের যে অনুভূতির বিষয়টা, সেটা কিন্তু একটা বিশাল শক্তি। তো আমি চাই যে আমরা যেখানেই থাকি, বিশ্বের যে যেখানেই থাকি, বাঙালিরা এক থাকি, এবং বাঙালিরা কিন্তু বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাব, নিশ্চয়ই। বাংলাকে আমরা বিশ্বায়নের জায়গায় নিয়ে যাব। তো তবেই কিন্তু বাংলাকে মানুষ জানবে, বাংলাকে চিনবে। আমরা যে যেখানকারই বাঙালি হই না কেন, আমাদের কোনো ম্যাটারই করে ওটা না, কোনো ম্যাটার করে না, ওটা একেবারেই কোনো ম্যাটার করে না। ভাষা ভাষা, ভাষা আমি ভাষা, বাঙালি, আপনিও বাঙালি, আমরা বাঙালি, বা এই এই নিয়ে থাকলেই আমাদের চলবে। Exactly. এটাই আমাদের শক্তি হোক, এটাই আমাদের চেতনা হোক, এটাই আমাদের আনন্দ হোক, এবং এটাই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা হোক। সেটাই হবে।